ফেক নিউজের কারখানা পাকিস্তান। মাঠে ময়দানে না পেরে একেবারে সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু একের পর এক ভুয়ো খবর চালিয়ে গিয়েছে, আর তারপর চেষ্টা করেছে সাইবার হানারও। সূত্রের খবর, ভারতের একাধিক ওয়েবসাইটে 15 লক্ষ বার, 15 লক্ষ বার তারা সাইবার হানার চেষ্টা করেছে। পাকিস্তানি হ্যাকাররা এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। তবে এখানেও ভারতের বিরুদ্ধে তারা কিছুই করে উঠতে পারেনি, মুখ পুড়েছে আবারও। অপারেশন সিঁদুর, যে অপারেশনে কোমর ভেঙেছে পাকিস্তানের কোলে লুকিয়ে থাকা শখানেক জঙ্গিদের নিকেশ করেছে ভারত। মারা গিয়েছে একাধিক পাক সেনা। কোনোভাবেই ভারতের সঙ্গে সংঘর্ষে এঁটে উঠতে পারেনি পাকিস্তান, তাই বিকল্প পথ হাতড়েছে। ফেক নিউজ ছড়িয়ে আত্মশান্তি লাভ করেছে, চলেছে হ্যাকিংয়ের চেষ্টা। এর আগেও ভারতীয় সেনার অধীনে থাকা একাধিক সংস্থার ওয়েবসাইটে হামলা করেছিল পাক হ্যাকার বাহিনী। অপারেশন সিঁদুরের সময় তা আরও বাড়িয়েছে পাকিস্তানের বা পাকিস্তানপন্থী হ্যাকারদের গোষ্ঠী এই কয়েকদিনে ভারতের নানা ওয়েবসাইটে অন্তত 15 লক্ষ বার সাইবার অ্যাটাক করেছে বলে খবর। মহারাষ্ট্র সাইবার সেল এই হামলা নিয়ে একটি রিপোর্টও তৈরি করেছে। রিপোর্টের নাম রোড অব সিঁদুর। মহারাষ্ট্রের সাইবার সেলের অতিরিক্ত ডিজি যশস্বী যাদবের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশ থেকে সাইবার হামলা চালানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, অধিকাংশ সাইবার হানা রুখে দেওয়া গিয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারেনি হ্যাকাররা। বিমানবন্দরের তথ্য, পুরসভার তথ্য চুরি করার দাবি করেছিল হ্যাকাররা, তা উড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল। সেই হিসেবে পাকিস্তানের সাফল্য 0.01%। 150টি টার্গেটে সাফল্য পেয়েছে পাকিস্তান। সাইবার হামলার জন্য 7টি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করা গিয়েছে। APT36, পাকিস্তান সাইবার ফোর্স, টিম ইনসেন পিকে, মিস্টেরিয়াস বাংলাদেশ, ইন্দো অ্যাকসেক, সাইবার গ্রুপ হোক্স 1337 আর ন্যাশনাল সাইবার গ্রুপ। যে 150টি ওয়েবসাইটকে হ্যাকাররা সফলভাবে নিশানা করতে পেরেছে সেগুলির মধ্যে রয়েছে একটি পুরসভার ওয়েবসাইট এবং একটি নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট। বড়সড় ক্ষতি হয়নি বলে জানিয়েছে তদন্তকারীরা। এই আগেই কি ফেক নিউজ ছড়ানোয় জোর দিয়েছে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।